এই লেকচারে আমরা দেখব যে ইফেক্ট অফ ইনার্ট গ্যাস অন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যখন একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে তখন এর মধ্যে যদি আমরা কোনো ইনার্ট গ্যাসকে যোগ করি, যেমন ইনার্ট গ্যাস হতে পারে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এরা, অথবা এমন কেউ যারা ওই রিয়েকশন মিক্সচারে উপস্থিত কেমিক্যাল কম্পোনেন্টস গুলোর সাথে বিক্রিয়া করবে না। নর্মালি ইনার্ট গ্যাস বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি যে নিয়ন, হিলিয়াম, আর্গন, তারা তো হতে পারে। আবার এমন কিছু গ্যাস যারা ওই রিয়েকশন মিক্সচারের সাথে বিক্রিয়া করবে না, এদেরকে আমরা বলি ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাস গুলো যদি বিক্রিয়া না করে তাহলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে কিনা, এই ডানে বামে সরবে কিনা, সেটাই আমাদের আলোচনার বিষয়। তো আমরা একটা কোশ্চেন খেয়াল করি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, 3 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের সাথে আমরা 2 মোল অক্সিজেনকে বিক্রিয়া করিয়ে নাইট্রোজেন পেন্টক্সাইড তৈরি করলাম, N2O5 তৈরি করলাম। যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় তখন দেখা গেল N2O5 এর মোল ভগ্নাংশ সমান 0.4 এবং গ্যাস মিশ্রণের মোট চাপ সমান 2 atm। প্রথম প্রশ্ন, কেসি সমান কত? কেসি বের করার জন্য শুরুতে আমরা কেপি বের করব, তারপর কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল্টা এন, এই সূত্র বসিয়ে দিলেই কেসি বের হয়ে যাবে। আচ্ছা, এটা বের করাটা খুব ইজি। সেকেন্ড যে কোশ্চেনটা, যে স্থির চাপে উদ্দীপকে বিক্রিয়া মিশ্রণে আর্গন গ্যাস যোগ করলে নাইট্রোজেন পেন্টক্সাইডের উৎপাদনে কিরূপ পরিবর্তন ঘটবে, এটাই হচ্ছে এই লেকচারের মূল আলোচনার বিষয়। তো সেটা করার জন্য শুরুতে আমাদেরকে কিন্তু এই বিক্রিয়ার কেপিটা বের করতেই হবে। কেপি বের করে আমরা খেয়াল করব যে যখন আমরা আর্গন গ্যাস যোগ করব তখন আসলে এই সাম্যাবস্থা ডানে বা বামে সরবে কিনা। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাই এই বিক্রিয়ার কেপিটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো আর্গন যুক্ত করলে কিসের পরিবর্তন হবে? পরিবর্তনটা হবে কিউপি এর পরিবর্তন হবে। যদি বিক্রিয়ার কিউপি পরিবর্তিত হয় তাহলে আমরা খেয়াল করব কিউপিটা যদি কেপি এর চেয়ে বড় হয়ে যায় তাহলে সাম্যাবস্থা বামে সরবে, যেটা আমরা সকলেই জানি যে বিক্রিয়া পাত্রে যতটুকু উৎপাদ উপস্থিত সেটা সাম্যাবস্থায় উৎপাদের চেয়ে বেশি, সুতরাং বিক্রিয়াটা বামে যেয়ে সাম্যাবস্থায় পৌঁছাবে। আর যদি দেখা যায় কিউপি এর ভ্যালুটা কেপি এর চেয়ে কমে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে সাম্যাবস্থাটা ডানে সরবে এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করবে, নাইট্রোজেন পেন্টক্সাইডের উৎপাদনকে বৃদ্ধি করবে। আর যদি কিউপিটা বেশি হয়ে যায় সাম্যাবস্থা বামে যাবে, নাইট্রোজেন পেন্টক্সাইডের উৎপাদন কমে যাবে। তো আমরা খেয়াল করি কোশ্চেনটা আশা করি বুঝে গেছে। আমাদের প্রথম কাজ এই বিক্রিয়ার কেপি বের করা, তারপর আর্গন যুক্ত করার পর সমচাপে বিক্রিয়ার কিউপিটা বের করা। তো কিউপি বের করার পর আমরা এটার সাথে কম্পেয়ার করব কেপি এর সাথে, যে এটা কি বড় আসে নাকি ছোট আসে, সাম্যাবস্থা ডানে যাবে নাকি বামে যাবে। তো খেয়াল করা যাক। শুরুতে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা বিক্রিয়াটাকে খেয়াল করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় N2O5 তৈরি হয়। এই ক্ষেত্রে সমতা করার পর দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাফ মোল অর্ধেকটা অক্সিজেন মিলে N2O5 তৈরি করলো। বিক্রিয়ার শুরুতে বলা আছে N2O5 3 মোল ইউজ করা হয়েছে এবং অক্সিজেন ইউজ করা হয়েছে 2 মোল, এবং শুরুতে কোনো প্রোডাক্ট থাকে না, এটাই সত্য। ইকুইলিব্রিয়ামে আমরা যদি খেয়াল করি যে 1 মোল থেকে যদি x মোল ভেঙে যায় তাহলে আছে কয় মোল? 2 মোল। এই তো, এটা 2, তাই না? তার মানে 3 মোল থেকে 2x পরিমাণে ভাঙবে, আর এটা ছিল 2 মোল, এটা থেকে ভাঙবে x/2। আমরা এক্সটাকে বলতেছি কি, এক্সটাকে আমরা বলি যে এটা কতটুকু, এই টোটাল পরিমাণটা হচ্ছে যে কতটুকু ভেঙে যাবে, এই কতটুকু ভেঙে যাবে সেই পরিমাণটা, অর্থাৎ বিয়োজনের পরিমাণ। আর এখানে যেহেতু এর সহগ 1, দ্যাট মিন্স x মোল এই ক্ষেত্রে তৈরি হবে। তো বলে দেওয়া আছে যে সাম্যাবস্থায় N2O5 এর মোল ভগ্নাংশ সমান 4। তো মোল ভগ্নাংশ বের করার জন্য শুরুতেই সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা বের করতে হবে। তো আমরা যোগ করে দিলাম এটা প্লাস এটা প্লাস এটা, পাচ্ছি 5 - 3/2।
তো যখনই আমরা মোট মোল সংখ্যা পেয়ে গেলাম, এবার কিন্তু আমরা এর মোল ভগ্নাংশ বের করতে পারবো। আমরা জানি N2O5 সাম্যাবস্থায় রয়েছে x মোল, আর মোট হচ্ছে 5 - 3x/2। সুতরাং এর মোল ভগ্নাংশ এটা, শর্ত মতে এটা সমান দেওয়া আছে 0.4। তো কিছুটা ছোটখাটো ক্যালকুলেশন করার পর আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব 1.25 মোল। তো x এর ভ্যালুটা যখন আমরা এই সাম্যাবস্থার এই শর্তে বসায় দিব, তখন কিন্তু আমরা সাম্যাবস্থায় প্রত্যেকের মোল সংখ্যা পেয়ে যাব, এবং এই ভ্যালুটা আমরা পাচ্ছি 0.5 মোল, 1.375 মোল এবং 1.25 মোল x এর ভ্যালুটা। তো প্রত্যেকের মোল সংখ্যা জানা আছে, মোট মোল সংখ্যা এটাও জানা আছে। আমরা যখন এখানে বসাই দিব x এর ভ্যালুটা, তখন আমরা পাবো এই তো 3.125 মোট মোল সংখ্যা। তো মোট মোল সংখ্যা এবং প্রত্যেকের মোল সংখ্যা জানা আছে, এবং এই মিশ্রণের মোট চাপটাও কিন্তু জানা আছে 280। তো সেইখান থেকে আমরা জানি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ সমান আংশিক চাপ। ওই অবস্থায় আমরা প্রত্যেকটা কেমিক্যাল সাবস্টেন্সের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার বের করে ফেললাম। বের করার পর আমরা এবার এই বিক্রিয়ার যে কেপি এর রাশিমালা সেখানে বসাই দিলাম। কেপি সমান উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপ। তো এই ভ্যালুগুলা বসায় দেওয়ার পর পেয়ে গেছি 8.32। কেপি এর ভ্যালু পাওয়া গেছে 8.32। এইবার আসা যাক, আমরা যদি এই আর্গন গ্যাসকে যুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে। খেয়াল করা যাচ্ছে বিক্রিয়ার পাত্রের মোট চাপ কিন্তু 2 atm রাখতে হবে, অর্থাৎ এর যে চাপটা এটা চেঞ্জ করা যাবে না। তো আমরা এক্সট্রা করে আর্গন গ্যাসকে যুক্ত করতেছি অথচ চাপ বাড়বে না, এটা কেমন কথা? হ্যাঁ, এটা পসিবল যদি আমরা ভলিউমটাকে বাড়ায় দেই। আমরা জানি ভলিউম ইজ প্রপোর্শনাল টু মোল সংখ্যা। যদি এই গ্যাস মিক্সচারের মোল সংখ্যা বেড়ে যায় তাহলে ভলিউমটাও বাড়বে। এটাকে আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্র, তাপমাত্রা এবং চাপ যেখানে সুনির্দিষ্ট। ঠিক আছে, তাপমাত্রা এবং চাপকে সুনির্দিষ্ট রেখে আমরা জাস্ট ভলিউমটাকে বৃদ্ধি করে ফেলবো, তাইলেই কিন্তু 2 atm চাপ স্থির থাকবে। আমরা এই সূত্রের সাহায্যে ভলিউমটা বের করব, তো ওই পাত্রের মধ্যে আমরা আর্গন গ্যাসকে যুক্ত করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই প্রথমকার বিক্রিয়াটা। এই ক্ষেত্রে আমাদের টেম্পারেচার স্থির, কেপিটাও স্থির থাকবে, জাস্ট মোল সংখ্যা পরিবর্তন করার ফলে কিউপিটা পরিবর্তিত হবে। তো কিউপি পরিবর্তিত হয়ে যদি কেপি এর চেয়ে বেশি হয়ে যায়, সাম্যাবস্থা বামে, এবং কম হলে সাম্যাবস্থা ডানে যাবে। এবং আমরা শুরুতেই বলে নিলাম এমন কিছু নিউট্রাল গ্যাস আমরা ইউজ করব যারা বিক্রিয়ায় অংশগ্রহণকারী কারোর সাথেই বিক্রিয়া নিজে অংশগ্রহণ করবে না, বিক্রিয়ায় নিজে অংশ নিবে না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই আমরা আর্গন গ্যাসকে 1 মোল যুক্ত করলাম। যেহেতু পরিমাণ কোশ্চেনে বলা নাই যে কতটুকু অ্যাড করলাম, তো আমরা কি করলাম, ধরে নিচ্ছি 1 মোল আর্গন গ্যাসকে যুক্ত করলাম। তো যদি 1 মোল আর্গন গ্যাস যুক্ত করা হয় তাইলে কিন্তু বিক্রিয়ার মোট মোল সংখ্যা বেড়ে যাবে 4.125। আগে ছিল 3.125, এখন এটা বেড়ে যেতে হবে 4.125। এবার যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল 0.5 মোল, অক্সিজেন ছিল 1.375 মোল, তো নিজেদের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করে মোট চাপ দিয়ে গুণ করে দিব, তো প্রত্যেকের আংশিক চাপ পেয়ে যাব। অর্থাৎ আর্গন যুক্ত করার পর আমরা খেয়াল করতে পারছি প্রত্যেকের আংশিক চাপ কি হয়ে গেছে, কমে গেছে। অবশ্যই আংশিক চাপ কমে যাবে, কারণ আর্গন নিজেও কিন্তু পার্টিসিপেট করবে। এক্ষেত্রে কিন্তু আমরা আর আর্গনের আংশিক চাপ বের করব না, কারণ আর্গন নিজে বিক্রিয়া করে না। তো এই অবস্থায় আমরা এই বিক্রিয়ার কিউপিটা বের করলাম। কিউপি বের করে দেখা গেল যে 12.88 এত আসে। তার মানে বোঝা যাচ্ছে যে যখনই আমরা আর্গন গ্যাসকে অ্যাড করলাম তখন আমাদের কিউপিটা বেড়ে গেছে, অর্থাৎ সাম্যাবস্থায় যতটুকু প্রোডাক্ট থাকার কথা এর চেয়ে বেশি দেখাচ্ছে। তো অবশ্যই সাম্যাবস্থাটা কোন দিকে যাবে, সাম্যাবস্থা বামে যাবে। বামে যে উৎপাদের ঘনমাত্রা কমিয়ে দিবে, অর্থাৎ N2O5 আর্গনের অনুপস্থিতিতে যতটুকু তৈরি হয়েছিল, আর্গন অ্যাড করার ফলে N2O5 এর পরিমাণটা কমে যাবে, এর উৎপাদন কমে যাবে। তো ঠিক এইভাবে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মোল সংখ্যা ধরে নিয়ে এই কাজটা করতে পারি। এছাড়া এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যদি আমরা ভলিউমটাকে ফিক্সড রাখি, এই ক্ষেত্রে আমরা চাপটাকে স্থির রাখছিলাম, তখন এক ধরনের বিক্রিয়া হয়েছে। এবং দেখা যায় কি যে
যদি মোল সংখ্যার পরিবর্তন হয়, ডেল্টা এন যদি নট ইকুয়ালস টু 0 হয়, সেই ক্ষেত্রেই আমাদের সাম্যাবস্থা ডানে বামে সরে। আর যদি ডেল্টা এন সমান 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থার উপরে আর কোনো প্রভাব পড়বে না, আমরা যতই বাইরে থেকে গ্যাস অ্যাড করি না কেন, চাপকে স্থির রেখে। আচ্ছা, চাপ স্থির রেখে এক ধরনের কাজ করা যায়। আরেকটা কাজ করা যায়, আমরা যদি আয়তনকে স্থির রাখি। আয়তনকে স্থির রাখলে কিন্তু ভাই চাপটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সাম্যাবস্থার পরিবর্তন কিভাবে হবে সেটা আমরা এর পরের কোন একটা লেকচারে আলোচনা করব। তো এই লেকচারে ছিল চাপকে স্থির রেখে আমরা যদি নিষ্ক্রিয় কোনো গ্যাস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থার কেমন পরিবর্তন হবে সেটার আলোচনা। তো এই লেকচারটা এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।